হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, বেশ কয়েকদিন থেকে আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার ফ্যামিলি ইস্যু ছিল। তো এখন আমি নিয়মিত আপনাদের জন্য ভিডিও নিয়ে আসব। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সাতোশি বা কোর মাইনিং যে অ্যাপটা আছে, মানে যেটা নিয়ে আমরা এতদিন থেকে অনেক বড় একটা স্বপ্ন থেকে আসতেছি, এটা নিয়ে। এটার কিন্তু নতুন একটা আপডেট আসছে, মানে এটার সময় কিন্তু শেষের দিকে। আপনারা সবাই জানেন যে এই বছরের ডিসেম্বর মাসের 12 তারিখে কিন্তু মাইনিংটা অফ হয়ে যাবে। তো মাইনিং যেহেতু অফ হয়ে যাবে, তাহলে অবশ্যই কিন্তু তার আগে মেইননেট লঞ্চ হওয়া উচিত। মানে প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু সিস্টেম এটাই যে যখন মাইনিংটা অফ হয়ে যাবে এর আগেই কিন্তু মেইননেট লঞ্চ হয়ে যায়। তো সেই অনুযায়ী আমরা যদি একটু রিসার্চ করে দেখি, তাহলে কিন্তু বিটিসিএস সাতোশি বা কোর মাইনিংয়ের মেইননেট লঞ্চ হয়ে যাওয়া উচিত এতদিনে, কারণ যেহেতু আর সময় নাই। তো ফ্রেন্ডস, যে নতুন আপডেটটা আসছে এটাতে কিন্তু একবারে হইচই উঠে গেছে। সবাই ভাবতেছে যে আসলে বিটিসিএস সাতোশি বা কোর টোকেনটা লিস্টেড হয়ে গেছে, মেইননেট লঞ্চ হয়ে গেছে, এখন আমরা এটা বাই সেল করতে পারবো। তো আজকের এই ভিডিওতে আমি মূলত এই বিষয়টা নিয়ে কথা বলবো যে আসলে এটা কি লিস্টেড হয়েছে নাকি লিস্টেড এখনো হয় নাই, বা হবে কি হবে না, এটা নিয়ে আমি কথা বলবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর যদি স্কিপ করতে করতে দেখেন, তাহলে কিন্তু আপনারা ভিডিওর মূল অংশ ছেড়ে দিবেন, এতে কিন্তু আপনাদেরই ক্ষতি হবে। আপনারা জাস্ট এখানে কয়েকটা মিনিট ওয়েস্ট করলে আপনাদের কিন্তু কিছু শেখার জিনিস আছে ভিডিওটাতে, আপনারা কিন্তু কিছু শিখতে পারবেন। আর যদি স্কিপ করেন তাহলে কিন্তু আপনাদেরই লস। তো ফ্রেন্ডস, ভিডিওটা শুরু করার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। আপনারা যদি কেউ পাই সেল করতে চান, তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি কিন্তু পাই বাই করতেছি। আপনারা ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে আমার ফেসবুক লিঙ্ক পেয়ে যাবেন এবং টেলিগ্রাম লিঙ্ক পেয়ে যাবেন। আপনারা যেখানে খুশি সেখানে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর মনে রাখবেন, অবশ্যই আপনারা পাই যখন সেল করতে যাবেন, আপনাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট লাগবে। কেওয়াইসি কমপ্লিট হওয়ার পরে আপনাদের মেইন নেটে যদি অ্যাভেলেবেল টোকেন আসে, তাহলে কিন্তু আপনারা সেল করতে পারবেন। এর আগে কেউ বিরক্ত করবেন না। যখন আপনাদের মেইন নেটে টোকেনটা অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমাকে নক করবেন। এর আগে কিন্তু আপনারা কেউ বিরক্ত করবেন না। তো ফ্রেন্ডস, এখন আমি চলে যাব একটু ইউটিউবে আপনাদের কিছু বিষয় আমি দেখাবো। দেখেন, আমি চলে আসছি ইউটিউবে। আপনারা ইউটিউবে ঢুকলে এখানে যদি সার্চ করেন কোর মাইনিং লঞ্চ, কোর মেইননেট লঞ্চ, তাহলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। সবগুলোই কিন্তু আজকের ভিডিও। এই যে দেখেন, আইসক্রিম সোয়াপকে আপনারা চিনেন? এটা কিন্তু নতুন একটা সোয়াইপ, নতুন একটা নেটওয়ার্ক। তো এখানে মূলত আপনারা কয়েনগুলো সোয়াইপ করতে পারবেন, যে কোনো কয়েন, যেগুলো লিস্টেড আছে সেগুলো আপনারা এটা মানে এখানে কনভার্ট করে নিতে পারবেন। ইউএসডিটি বা অন্যান্য বিইউএসডি, বিএনবি, এগুলোতে আপনারা কনভার্ট করে নিতে পারবেন। তো মূলত এই আপডেটটাই আসে যে আইসক্রিম সোয়াপে কোর টোকেনটা লিস্টেড হয়েছে, এটা নিয়ে একবারে মানে হইচই শুরু হয়ে গেছে আর কি। এখনও লিস্টেড হয় নাই। আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলতেছি যে আসলে বিষয়টা কি। মানে একটা টুইট করা হয়েছে, যার কারণে কিন্তু একবারে হইচই উঠে গেছে। এখানে একটা ভাই ভিডিও দিছে, আপনারা যদি একটু দেখেন আপনাদের মাথা মতো নষ্ট হয়ে যাবে। তিনি কি বলছে, সাতোশি মেইননেট অবশেষে আজকে চালু হলো। দেখেন, বাই অ্যান্ড সেল, আজকে বলে বাই অ্যান্ড সেল চালু হয়ে গেছে। একটা কোর টোকেনের প্রাইস $1000। ভাই, এইভাবে কেন থাম্বনেল দিতে হবে বলেন? এইভাবে থাম্বনেলটা দেওয়া কি উচিত হয়েছে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসলে মানুষের মুড কিন্তু চেঞ্জ করে দেবে এরকম থাম্বনেল দেখলে। মানুষের মুড একবারে চেঞ্জ হয়ে যাবে, মানুষ তো একবার অবাক হয়ে যাবে। অনেকেই কিন্তু হার্ট অ্যাটাক করে ফেলতে পারে যে একটা কোর টোকেনের প্রাইস, একটা কোর কয়েনের প্রাইস যদি $1000 হয়, তাহলে সবার কাছে কিন্তু 10টা 20টা 30টা করে এরকম কিন্তু সবার কাছেই আছে। তো একটার প্রাইস যদি $1000 হয়, তাহলে একবার ভেবে দেখেন যে সবাই কিন্তু কোটিপতি হয়ে যাবে। এজন্য কিন্তু অনেকে হার্ট অ্যাটাক করেই ফেলতে পারে। এই জন্য ভাই, এইভাবে কেউ দিবেন না মানুষকে, মানে বিভ্রান্ত করবেন না। তো আসলে এখন মূল বিষয়টা নিয়ে আমি কথা বলবো। আমি চলে যাচ্ছি টুইটারে সাতোশি বা কোর মাইনিংয়ের যে মেইন টুইটার হ্যান্ডেলটা আছে, আমি এটাতে চলে আসছি। এটাতে আসার পরে আপনারা একটা রিটুইট দেখতে পারবেন। আসলে তারা একটা রিটুইট করছে, এখানে রিটুইটে বলছে আইসক্রিম সোয়াপ, মানে একটা টুইট, সেটা রিটুইট করা হয়েছে। এখানে দেখেন তারা কি বলছে, এই যে একটা ফটো দিছে, এখানে কিন্তু তারা বিস্তারিত লিখেও দিছে। Icecreamswap is launching on core mainnet, will be available on mainnet লঞ্চ। মানে আইসক্রিম সোয়াপ যে আছে, যেমন প্যানকেক সোয়াপ, ইউনিসোয়াপ, এরকম কিন্তু আইসক্রিম সোয়াপ, এখানেও কিন্তু আপনারা কয়েনগুলো সোয়াইপ করে বা কনভার্ট করে নিতে পারবেন। তো তারা মূলত তাদের যে টুইটার হ্যান্ডেল আছে সেখানে টুইট করেছে যে আমরা কোর টোকেনটাকে লিস্টেড করব, বা এটার মেইননেট লঞ্চ হইলে এখানে আমরা লিস্টেড করব, এরকম একটা টুইট করছে। এটা নিয়ে কিন্তু হইচই উঠে গেছে। এখন মেইন কথা হচ্ছে যে কোর টোকেনের যে মেইননেটটা লঞ্চ হবে, এটা আইসক্রিম সোয়াপ তাদের টুইটার হ্যান্ডেলে কেন টুইট করলো এবং
কোরডাও সরাসরি তাদের যে মেইন টুইটার হ্যান্ডেল এখানে এই টুইটটা কেন রিটুইট করলো, এটার কারণ কি? আসলে আপনারা যদি এটা সাধারণ নলেজে একটু রিসার্চ করে দেখেন, যদি আইসক্রিম সোয়াপ, এই যে দেখেন আইসক্রিম সোয়াপ, এ যদি প্রমোটেশন নেওয়ার জন্য, মানে সে কিন্তু জানে, সবাই জানে যে কোরডাও বা কোর সাতোশি এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট। ইদানিং মানে এটা কিন্তু এখনও মেইননেট লঞ্চ করা হয়নি, বাট তারপরেও কিন্তু অল অফ দ্য ওয়ার্ল্ডে এটা ভালো একটা জায়গায় আছে, সবাই কিন্তু এটাকে অনেক বিশ্বাস করে, কারণ এটা মানে লঞ্চ হওয়ার আগেই আমাদের কিন্তু অনেক টাকা দিয়ে দিছে। এখন এরা যদি লঞ্চ না করে তাহলে কিন্তু আমাদের লস না, তাদের লস। কারণ একবার ভেবে দেখেন, তারা কিন্তু প্রতি সপ্তাহে একটা করে গিভ হয়ে দিত, বাট এখন বন্ধ আছে, কিন্তু দিত। এখন ভেবে দেখেন, তারা যদি লঞ্চ না করে তাহলে কিন্তু আমাদের লস না, তাদের লস। তো সেদিক দিয়ে ভাবতে গেলে এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট, যেহেতু মানুষ এটাকে বিশ্বাস করে। এখন আইসক্রিম সোয়াপ সে ভাবতেছে যদি সে কোর টোকেনটা লিস্টেড করে বা মেইননেটটা লঞ্চ করে তাদের সোয়াপে, তাহলে কিন্তু মানুষজন তাদের যে সোয়াপ সিস্টেমটা আছে আইসক্রিম সোয়াপ, এটাকে কিন্তু চিনবে, সবাই জানবে। প্রমোটেশন নেওয়ার জন্য সে যদি তাদের সাথে কন্ট্যাক্ট করে এবং তাদেরকে বলে যে আপনারা জাস্ট রিটুইট করবেন, রিটুইট করলে আপনাদের কিছু বেনিফিট দেওয়া হবে এবং আমারও কিছু প্রমোটেশন হবে, এবং এতে কিন্তু দুজনেরই লাভ। মানে কোর টোকেনটা কিন্তু ফ্রিতে এখানে লিস্টেড হয়ে যাচ্ছে, এবং আইসক্রিম সোয়াপের লাভটা হচ্ছে কি, সে মানে ফ্রিতে একটা প্রমোটেশন পেয়ে যাচ্ছে, এরকম আর কি বিষয়টা। এটা যদি আপনারা সাধারণভাবে ভাবে দেখেন, কারণ বর্তমানে কিন্তু সাতোশিকে কপি করে অনেক অনেক প্রজেক্ট কিন্তু রান করা হয়েছে, যেমন আতোশি, আরও কি মানে কি আর বলবো, মানে অনেকগুলো প্রজেক্ট কিন্তু রান করা হয়েছে সাতোশিকে কেন্দ্র করে। কারণ সাতোশি কিন্তু ভালো একটা জায়গায় আছে, এটা কিন্তু মানে এটাকে মানুষ কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করতেছে। যেমন টেরা লুনা প্রজেক্টটা ছিল, সেটাকে যেমন মানুষ অন্ধবিশ্বাস করতো, ঠিক তেমনি এটা এখনও লঞ্চ হয়নি, তারপরে কিন্তু মানুষ এটাকে অন্ধবিশ্বাস করতেছে। সবাই কিন্তু এটার ভরসায় বেঁচে আছে, মানে অনেকেই এটার আশায় আছে যে এখান থেকে আমরা ভালো কিছু করতে পারবো। তো ফ্রেন্ডস, মেইন কথা হচ্ছে এখন পর্যন্ত কোর টোকেন কোথাও লিস্টেড হয়নি এবং এর কিন্তু মেইননেট লঞ্চ হয়নি, এবং এরা যেখানে টুইট করছে এখানেও কিন্তু তারা ক্লিয়ারলিভাবে বলেনি যে কবে কত তারিখে তাদের ইকোসিস্টেমে বা তাদের মেইননেট লঞ্চ করা হবে, এটাও কিন্তু তারা এখানে উল্লেখ করা নেই। বাট এরা কিন্তু বলছে যে এখানে তারা মেইননেটটা লঞ্চ করবে, কিন্তু কবে করবে এরকম কিন্তু কোনো ধরনের আপডেট তারা জানায়নি। তো এজন্য আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না যে কোর লিস্টেড হয়ে গেছে আমরা সেল করতে পারবো। আর কোর কিন্তু মানে একটা জিনিস ভালো করছে, সেটা হচ্ছে তাদের মেইননেট লঞ্চ হওয়ার আগে তাদের কয়েন কিন্তু কেউ ট্রান্সফার করতে পারবে না, এটা কিন্তু খুব ভালো একটা কাজ করছে। আর যদি তাদের মেইননেট লঞ্চ হওয়ার আগেই তারা এই ট্রান্সফার সিস্টেমটা চালু করতো, তাহলে কিন্তু অনেকেই স্ক্যামিংয়ের শিকার হইতো। কারণ অনেককে কিন্তু লোভ দেখিয়ে তাদের কয়েনগুলো কিন্তু নিয়ে নেওয়া হয়তো, তারা কিন্তু স্ক্যামিংয়ের শিকার হইতো। বাট এখানে কিন্তু এই সিস্টেমটা নাই। আর একটা জিনিস মনে রাখবেন, যখন একটা প্রজেক্ট মেইননেট লঞ্চ হওয়ার আগে তাদের ট্রান্সফার সিস্টেম অফ রাখবে, তাহলে কিন্তু নির্দ্বিধায় সেটা ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনা আছে। যেমন পাই নেটওয়ার্কের কথা বলি, সেটা কিন্তু এখনও মেইননেট লঞ্চ করা হয়নি, বাট এখনই কিন্তু এটা ট্রান্সফার করা যাচ্ছে এবং সেল করা যাচ্ছে, এবং অনেকেই কিন্তু এখানে স্ক্যামিংয়ের শিকারও হচ্ছে। তো নির্দ্বিধায় মনে রাখবেন, যে প্রজেক্টগুলো মেইননেট লঞ্চ হওয়ার আগেই ট্রান্সফার করা যায় সেগুলো কিন্তু ভালো জায়গায় যাইতে পারে না, আর যেগুলো লঞ্চ হওয়ার আগে ট্রান্সফার করা যায় না সেগুলো কিন্তু ভালো জায়গায় যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তো ফ্রেন্ডস, এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনাদের কোনো প্রবলেম থাকলে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।